অনেক দিন পর বাপের বাড়ি গিয়েছিলাম আর ভিডিওটাও কিন্তু অনেক আগের, প্রায় 1 মাসেরও বেশি হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো বাপের বাড়িতে গিয়ে কি করলাম আর কেমন সময় কাটালাম এটাই থাকবে আজকের এই ছোট্ট ব্লগে। তো দেখুন, আমি বাপের বাড়িতে পৌঁছে গেলাম আর আমি কিন্তু ক্যান্ডিকেও নিয়ে গিয়েছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর ক্যান্ডি, আমরা 3জন গিয়েছিলাম। আর দেখুন ক্যান্ডি নতুন পরিবেশে এসে কি সুন্দর খেলছে, মানে ও একটুও ভয় পাচ্ছে না, আমার ছোট বোনের সাথে খেলছে ও। আমাদের ঘরের প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখছে, মানে ভাবছে কিরে আমি কোথায় এলাম, সব কিছু অচেনা লাগছে কেন। আসার পরপরই আমার মা ক্যান্ডির জন্য মাংস সিদ্ধ করে দিয়েছিল আর ক্যান্ডি সেটাই খাচ্ছিল। এদিক দিয়ে আমি বসে বসে রসমালাই খাচ্ছিলাম। রসমালাই কিন্তু আমার অনেক ফেভারিট, কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন। এদিক দিয়ে ক্যান্ডি কখন আমার রুমে চলে গিয়েছিল আর সেখানে ছিল আমার পাখিগুলো, মানে পাখিগুলোকে দেখে তো ও ওই জায়গা থেকে আর সরছে না, মানে পাখিগুলোর সাথে খেলছে। আজকে মনে হচ্ছে ক্যান্ডি এই পাখির খাঁচার পাশ থেকে সরবেই না। দেখুন ও পাখিগুলোর দিকে যেভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি খাঁচা থেকে বের করে ফেলবে। এরপর আমি চা খেলাম। চা খাওয়ার পর শুয়ে শুয়ে দেখছি আমি বাবা আর ক্যান্ডি কীভাবে খেলছে, আর আপনারাও দেখুন আমার বাবা ক্যান্ডির সাথে কীভাবে খেলছে। আসলে আসার সময় ক্যান্ডির খেলনাগুলো আনতে আমি একদম ভুলে গিয়েছি, তাই বাবা একটা ওর জন্য খেলনা বানিয়েছে। ক্যান্ডিও কিন্তু এই খেলনাটা দিয়ে কিন্তু অনেক বেশি খেলছে, মানে এই খেলনাটা ওর অনেক বেশি পছন্দও হয়েছে। আমার বাবাই একদিন আমাকে বিড়াল না পালাতে বলেছিল, মানে একবার আমি একটা ছোট্ট বিড়ালের বাচ্চা এনেছিলাম, আমার বাবা বিড়ালের বাচ্চাটাকে বের করে দিয়েছিল। আর দেখুন গাইস, এখন আমার বাবার অবস্থা, আমার বাবা নিজেই বিড়াল নিয়ে খেলছে। এগুলো কি ভাবা যায়। এরপর মনীষা এসেছে, মানে আমার মেঝো বোন, ও তো ক্যান্ডিকে দেখে একদম খুশিতে পাগল হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন, এটা আমার ছোটোবেলার খেলনা, বাবা এটা ক্যান্ডির জন্য বের করেছে। ক্যান্ডি এটাকে তেমন একটা পছন্দ করেনি। আমি কিন্তু অনেক বেশি বাম ইউজ করি, কারণ বামের স্মেলটা আমার অনেক বেশি পছন্দ, আর এর জন্য কিন্তু আমি অনেক বেশি বকাও খাই। এদিক দিয়ে দেখুন আমার বোনের অবস্থাও কি ঢং করতেছে। আমি ওকে বলছি আমি এখন একটা তোদের ভিডিও নিব, বলছে দাঁড়ান আগে আমি চুলগুলো একটু ঠিক করে নিয়ে এসেই। আবার ও এদিকে ক্যান্ডির সাথে দুষ্টামি করতেছে, ওকে পড়াচ্ছে। আর দেখুন ক্যান্ডিও কি দুষ্ট, পড়ার মতো ভান করছে। তো আমি আবার টিভির রুমে চলে এসেছিলাম। দেখুন ক্যান্ডির অবস্থা, ক্যান্ডি কিন্তু এখনও অনেক বেশি খেলছে। এমন জানি নতুন পরিবেশটা ক্যান্ডির অনেক পছন্দ হয়েছে, কারণ সবাই ওর সাথে খেলছিল, সবাই ওকে অনেক আদর করছিল। আর বিশেষ করে পাখিগুলোকে পেয়ে তো ওর একদম মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি বুঝতেই পারছিলাম না ও কি আসলে পাখিগুলোকে পছন্দ করছে নাকি ওদেরকে আক্রমণ করার চেষ্টা করছে। দেখুন এই দুষ্ট ক্যান্ডির অবস্থা, পাখির খাঁচার উপর একদম উঠে গিয়েছে। আর আমার পাখিগুলো কিন্তু ওকে দেখে অনেক ভয় পাচ্ছিল। এরপর সবাই মিলে খেতে বসেছিলাম, আর আজকের মেনুতে ছিল ঢেঁড়স ভাজি, ডিমের তরকারি আর মুরগির মাংস। এই তিনটাই আমার অনেক বেশি ফেভারিট, আর বাসায় আসলেই এগুলোই কিন্তু আমার মা বেশি রান্না করে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে লুডো খেলতে বসেছিলাম। আর ছক্কা খেলতে গিয়ে কিন্তু এখানে আমরা 3জনেই জিতি সবসময়, মানে আমরা 3 বোন, আর আমার হাজব্যান্ড তো সবসময় হারে। কিন্তু ছক্কা খেলতে অনেক বেশি মজা। আমি যখন আগে বাসায় ছিলাম, আমি, আমার মা, বাবা, তারপর আমার বোনরা সবাই মিলে কিন্তু ছক্কা খেলতাম আর খুব মজা হতো। এরপর মা আবার আমাদেরকে আম কেটে দিয়েছিল, যেহেতু এটা আমের সিজন, আম তো থাকবেই। পরদিন সকালবেলা উঠে ডিম পাউরুটি খেলাম। এটা হচ্ছে আমাদের বাসার কমন একটা খাবার, এটা সব সময়, মানে প্রত্যেক দিন সকালে এটা থাকে। এরপর আবার চা বিস্কুট খেতে খেতে সবাই মিলে আড্ডা মারছিলাম। এখানে সবাই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তর্ক করছিল, মানে কার দল ভালো কার দল খারাপ। মূলত আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম। এরপর আমার মেঝো বোন আমাকে মেহেদি দিয়েই দিচ্ছিল। ও যে এত ভালো মেহেদি দিতে পারে এটা সত্যিই আমি জানতাম না, কারণ ওকে আগে মেহেদি দিয়ে দিতে বললে তেমন একটা ভালো আঁকতো না। বাট ও এখন অনেক সুন্দর মেহেদি আঁকে, যেটা আমিও আঁকতে পারি না। আমি কেন জানি মেহেদি আঁকতে পারি না, যদিও আমি আর্ট করি, তারপরও আমি মেহেদি আঁকাই একদম কাঁচা। আমাকে কিন্তু সে ডান হাতেও এঁকে দিয়েছিল, বাট আমি যেহেতু বাম হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম তাই আর ভিডিওটা করা হয়নি। এদিকে আমি মুরগির মাংস ভুনা করছিলাম, মানে মুরগির কালা ভুনা যেটাকে বলে। যেহেতু অনেক দিন পর বাসায় এসেছি তাই মাকে একটু টুকটাক হেল্প করলাম।
বাট বিয়ের আগে কিন্তু আমি মাকে কোনো কাজেই সাহায্য করতাম না, কিন্তু বিয়ের পর বুঝেছি মাদের অনেক কষ্ট হয়, তাই একটু হেল্প করা আর কি। আপনারাও কিন্তু বাসায় সময় পেলে মাদেরকে অনেক বেশি হেল্প করবেন। আর এরপর আমার মন একটু খারাপ হয়ে গেল, কারণ কিছুক্ষণ পর আমি বাসায় চলে যাব, মানে শ্বশুর বাড়িতে। আমি বাপের বাড়িতে আসার পর শুধু এক রাতেই থেকেছি, পরদিন বিকেলবেলায় চলে যাচ্ছি। বাপের বাড়ি থেকে যাওয়ার সময় একটা মেহমানও নিয়ে যাচ্ছি, কিন্তু সাথে করে মেহমান না, ও আমার ছোট বোন। অনেক দিন ধরে ওকে আমাদের বাসায় মানে শ্বশুর বাড়িতে আসতে বলছিলাম, ও আসতেছে না, তো তার জন্যই মূলত এখানে আসা, ওকে নিয়ে যাওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে, গাড়িতে চললে ক্যান্ডি অনেক বেশি ভয় পাই, আমি জানি না এর কারণটা কি। তো এই তো আমার আজকের ব্লগ এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।